বন্ধুরা নমস্কার। আমার ইউটিউব চ্যানেলের তরফ থেকে আমার সব বন্ধুদের নমস্কার জানিয়ে আমি একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের মধ্যে হাজির হয়ে গেছি। এই যে দেখতে পাচ্ছেন চাল, এটা আসলে আতপ চাল, আলো চাল, বাসমতি। তো চাল দিয়ে আমরা যেটা করব সেটা আমি ধীরে ধীরে আপনাদের সঙ্গে শেয়ার করছি। আমি এক বাটি চাল নিয়েছি আর একটা নারকেল ভেঙে নিয়েছি। আর দেখতে পাচ্ছেন এগুলো দিয়ে আমি কি করেছি। তো এগুলো দিয়ে এরকম করতে যে প্রসেসিংটা আমি ব্যবহার করেছি সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো এর জন্যে আমরা এক কড়াইতে দুধ দিয়ে দেব। সাধারণত এটা গরম জলে করে, কিন্তু আমি দুধ দিয়ে করব যেহেতু নতুন রেসিপি। তো দেখুন দুধে আমাদের পলক এসে গেছে। আর ওই যে চালটা আমরা রেখেছিলাম ওটা 3 ঘন্টা আমরা জলে ভিজিয়েই রেখেছিলাম। আর তারপরে ওটাকে আমরা জলটা ফেলে দিয়ে মিক্সিতে করে পাউডার করে নিয়েছি। আর এদিকে দুধ আমাদের গরম হয়ে গেছে। আর সেই পাউডার, চালের গুঁড়ো যেটা, সেটা আমরা দুধের ভিতর দিয়ে এমনিভাবে নাড়াচাড়া করতে থাকবো যতক্ষণ না আমাদের কনটেন্সিটা ঠিকমতো তৈরি হচ্ছে। তো দেখুন আপনারা এমনিভাবে আপনারা করে নেবেন, খেতে খুবই সুন্দর। আসলে এই রেসিপিটা আমি আগে একটা চুষি পিঠের রেসিপি আপলোড করেছিলাম। তো আমার কয়েকটা বন্ধু বলেছে এ ধরনের পিঠা তো সবাই করে বা খায়, তো আপনি একটা নতুন পিঠার রেসিপি দেখান। যার জন্যে আমি চিন্তা ভাবনা করে দেখলাম যে পিঠা দিয়ে আর কী রেসিপি করা যায়, বাঙালি রেসিপি। তো এটাই আমার মাথায় এসছে, সেটাই আমি শেয়ার করছি আপনাদের সঙ্গে। চালের গুঁড়োর যে ইয়েটা, সেটা একটু শক্ত হয়ে গেলে আমরা মুথে নিয়েছি। ঠান্ডা হয়ে গেলে মুছতে হবে, তা না হলে হাতে কিন্তু লেগে যাবে। আর এমনি করে শেপ দিয়ে এটাকে পুলি করে নিতে হবে। পুলি করে নিয়ে এই যে নারকেলটাও দেখিয়েছিলাম সেটা আমরা গুড়ের ভিতর দিয়েই এমনি করে রেখে দিয়েছি কড়াইতে দিয়ে। এটা কিন্তু আসলে সেই খেজুরের পাটালি দিয়েই রসটা করেছি আমি। বাংলায় গেছিল আমার এক ভাই, ওকে বলেছিলাম, তো নিয়ে এসছে, তাই দিয়ে করলাম। তবে সেই আগের মতো খেজুরের গুড়, খেজুরের পাটারি, খেজুরের রস আর পাওয়া যায় না, সবটাই চিনি মেশানো থাকে। তো দেখুন বন্ধুরা, আমরা এমনি করে শেপ দিয়ে দেব। আর শেপটা দেওয়ার পরে এর মধ্যে আমরা নারকেলের পুরটা ভরে নিয়ে আমরা পুর ভরা চুষি পিঠা করব। আর ওদিকে একজন কিন্তু সেই চুষি করতে করতে ভারী রাগা রাগিয়ে গেছে। বন্ধুরা, ওই একটু মজাক করলাম আর কি, হ্যাঁ না? তো দেখতে পাচ্ছেন আপনারা, এমনি করে আপনারা তৈরি করে নেবেন। তৈরি করে নিয়ে তারপরে যে প্রসেসিংটা করব সেটাও আমি দেখাবো। এটা আসলে ভেঙে যাওয়ার একটা ভয় আছে, যার জন্য আমি একটু বেশি সময় ধরে আপনাদের দেখালাম, যাতে আপনাদের করতে সুবিধা হয়। দেখুন দেখুন, খুব সুন্দরভাবে তৈরি হচ্ছে। তো হাত পাক দুখলি ভগুলি না, বুখার আছে তো কত গ্রাম বুড়ি, মেলা বুড়ো। তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন। আর আমার এদিকে আবার একজন এসে গেছে সেই ট্যাবলেট নিতে, করছে যে হাত পা ভারী ব্যথা আসতেছে, তা ভাবলাম একটা ট্যাবলেট বেঁচেই দিই। তো এমনিভাবে আপনারা দেখবেন, দেখে করে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগে, খুব ভালো লাগে খেতে। তো এটা কি বুড়োবেন না, দেখতে পাচ্ছেন আমাদের পুরভরা চুষিগুলো কিন্তু একেবারে রেডি হয়ে গেছে। এই যে দেখছেন, এইভাবে শেপ করে নিয়ে এভাবে
পুরটা ভরে নিতে হবে। আর আমার এই এভাবে করে খেয়ে নেবেন, করে দেখবেন। করতে বেশি আসলে সমস্যা না, তবে একটু সাবধানী রাখতে হবে। যেভাবে আমি করলাম এভাবেই করতে হবে, তা না হলে কিন্তু এটা ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। কারণ এটা কিন্তু আমরা রসে করব, যার জন্যে বন্ধু এমনি করে রান্না করে একবার খেয়ে দেখবেন, খেয়ে দেখে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর আমার চ্যানেলটা যদি আসলে আপনাদের ভালো লাগে, নতুন যে আমার বন্ধুরা আমার সঙ্গে জুড়ছে আমার ইউটিউবে, আমার চ্যানেলটাকে ওনারা যেন সাবস্ক্রাইব করে নেন, এইটুকু আমি বলবো। আমাদের রেডি হয়ে গেছে চুষিগুলো করা, পুরভরা চুষি, এটা রেডি হয়ে গেছে। এখন আসলে আমরা নিয়েছি 2 লিটার দুধ, আর 1 লিটার তো আমাদের ছিল গরম করা। দুধটা আসলে ওই একটু ঘন করে নিতে হবে, তা না হলে কিন্তু মজা আসবে না খেতে। দুধ আমরা দিয়ে দিয়েছি, আর দেখতে পাচ্ছেন আমাদের দুধে পলকও এসে গেছে। আর এখন আমরা দেব একটু কাজু বাদাম টুকরো করে রেখেছিলাম, সেগুলো দিয়ে দেব। আপনারা চাইলে কিশমিশও দিতে পারেন, এভাবে করে নেবেন। এর মধ্যে কিন্তু গোলাপ জল বা কেওড়া জল এটা দিলেও খুব একটা ফ্লেভার আসে, খুব সুন্দর ফ্লেভার। আর আমরা যে পাটালিটা এনেছি আমি কলকাতা থেকে, আমার এক ভাই গেছিল, তাকে দিয়েই এনেছি, তা দিয়ে রস করে নিয়েছি। আর আমাদের পুলিগুলো কিন্তু আমি দুধের মধ্যে ঠান্ডা করেই দিয়েছি, একদম যে পলক আসছে সে মতো অবস্থায় দেয়নি, ঠান্ডা করে নিয়ে দিলাম। একটু এভাবে নাড়াচাড়া করব, একটু শক্ত হয়ে গেলে আবার এটাকে আমরা একটু তেজ করে স্টোভটা বাড়িয়ে দেব। আর দিয়ে দিলাম একটা ডাব নারকেলের শাঁস, ওটা দিলে খেতেও ভালো লাগে। মাঝে মধ্যে মানে এই দাঁতের পরে ওইটা পড়লি বাড়ি একটা কায়দা কিন্তু খাইতে। আর আর এই যে আমরা রসটা করে নিয়েছি, রসের কনটেন্সিটা দেখতে পাচ্ছেন। রসটা কিন্তু পাতলা হলে হবে না, একটু জাল করে নিতে হবে, ঘন করে। এদিকে আমরা আমার মেম সাহেব আবার সেই কী বলে এলাচি বাটিয়ে রাখিছে, তা আবার আমার বলি নাই। হ্যাঁ, না বলি, আমি বলি ওইটা কি, তাকে এলাচ বাটা দিলি না, ভারী সুন্দর একটা সুগন্ধ আসবে না। তা আমি বললাম তা দাও, বা ইলাচ বাটাই দিয়ে দাও, তাও খাবানি একটু, আর করবো কি। আর ও দেখি আবার সেই ছোটো জলটা, সে আবার কত বাবা গোলাপ জল দিবা না ওর মধ্যে, তেমন দাও 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 দিই কিরাম লাগে, খাইয়ে দেখলি হবে না আজকে, ভালো হলি তারপরে দিবানি ইউটিউবে, আর না হলি দেবো না। তা ভালো লাগিছে কিন্তু। হ্যালো গাইস, দেখতে পাচ্ছেন আমার কন্টেন্সি, এভাবে করে করে নেবেন, খেতে কিন্তু ভীষণ মজা। আমাদের হয়েও গেছে, আমরা ঠান্ডা করে নিয়েছি। আর এখন দিয়ে দিচ্ছি আমরা সেই খেজুর গুড়ের রসটা। খেজুর গুড়ের কথা আর বলবো না আপনাদের কাছে, এখন খেজুর গুড়ি আর সেই স্বাদ নাই, চিনির স্বাদ বেরোয় খেজুরের গুড় দিয়ে। তো দেখতে পাচ্ছেন, মনে হচ্ছে যেন পুর